ওম শান্তি। আজ শুভ দীপাবলি। আজ প্রতিটি ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলিত হবে। প্রত্যেকের অন্তরের সমস্ত অন্ধকার মিটিয়ে আত্মারূপী প্রদীপ প্রজ্বলিত হোক প্রত্যেকের অন্তরে। প্রত্যেকের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাক, সমস্ত অশুভর বিনাশ হোক, শুভ শক্তি প্রজ্বলিত হোক, চতুর্দিকে শুভ শক্তির জয় জয়কার হোক। সকল আত্মাকে দীপাবলির অনেক অনেক অভিনন্দন 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 এবং অনেক অনেক শুভেচ্ছা। ওম শান্তি। আজ 31শে অক্টোবর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে অর্ডার করো, হে ভূতেরা তোমরা আমাদের কাছে আসতে পারো না, তোমরা তাদের ভয় দেখাও, তাহলে তারা পালিয়ে যাবে। কোন বুদ্ধের কথা বলছে? কোন বুদ্ধের তাড়াতে বলছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, রোগ, শোক, অভাব, অনটন, দুশ্চিন্তা, হতাশা, এই সমস্ত হলো ভূত। এই ভূতগুলোকে তাড়াতে হবে। এর মধ্যেই এই পৃথিবীর প্রত্যেকটা আত্মা বন্দী হয়ে রয়েছে রাবণের জেলখানায়। তো এগুলোকে আমাদের তাড়াতে হবে। আজকের মুরলির প্রশ্ন, ঈশ্বরীয় নেশায় থাকা বাচ্চাদের জীবনের শোভা কি? উত্তর, সার্ভিসই হলো তাদের জীবনের শোভা। যখন এই নেশা থাকে যে আমরা ঈশ্বরীয় লটারি পেয়েছি, তখন সার্ভিস করার শখও থাকা উচিত। কিন্তু তীর তখনই লাগবে যখন ভিতরে কোনো ভূত থাকবে না, অর্থাৎ বিকার থাকবে না। তো যে ভগবানকে পেয়েছে, চিনেছে, জেনেছে, বুঝেছে, সে কি আর অন্য কিছু চাইবে? চাইবে না। সে ভগবানের একদম নিঃস্বার্থ, একদম শুদ্ধ পবিত্র ভালোবাসা, প্রেম প্রাপ্ত করবে। সে সেই প্রেম অন্যকে দেওয়ার চেষ্টা করবে, বিলিয়ে দিতে চেষ্টা করবে। তো তার শখ থাকবে যে আমি একটু বাবার কথা, ভগবানের কথা অন্যদেরকেও শোনাই, তারাও যেন পায়। তো এই নেশা থাকবে। আজকের মুরলির দ্বিতীয় প্রশ্ন, শিব বাবার সন্তান হওয়ার অধিকার কাদের রয়েছে? উত্তর, যাদের নিশ্চয় রয়েছে যে ভগবান হলেন আমাদের পিতা। আমরা এমন উঁচুর থেকেও উঁচু পিতার সন্তান। এমন নেশায় যারা থাকে, সেসব উপযুক্ত বাচ্চাদেরই শিব বাবার সন্তান বলার অধিকার রয়েছে। ক্যারেক্টার যদি ঠিক নয়, চলনে রয়্যালিটি নেই, তাহলে শিব বাবার সন্তান বলা যাবে না। ওম শান্তি। শিব বাবা স্মরণে আছেন? স্বর্গের বাদশাহী স্মরণে আছে? এখানে যখন বসে থাকো, তখন বুদ্ধিতে আসা উচিত আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান এবং আমরা নিত্য বাবাকে স্মরণ করি। স্মরণ না করলে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবো না। কিসের উত্তরাধিকার? পবিত্রতার। অতএব এর জন্য পুরুষার্থ তো করা উচিত। কখনো কোনো বিকারের কথা আমাদের সামনে আসতে পারবে না। শুধু বিকারের কথা নয়, একটি ভূত নয়, কোনো ভূতই আসতে পারবে না আমাদের সামনে। কখনো কোনো বিকারই আসতে পারে না। বিকারের একটি ভূতও আমাদের সামনে আসতে পারবে না। এমন বিশুদ্ধ অহংকার থাকা উচিত। অতীব উচ্চ পিতার সন্তান আমরাও উচ্চ, তাই না? কথাবার্তা, চাল চলন খুব রয়্যাল হওয়া উচিত। বাবা চলন দ্বারা বুঝতে পারেন এই আত্মা ওয়ার্থ নট এ পেনি, কোনো কাজের নয়, আমার সন্তান রূপে পরিচিত হওয়ার যোগ্য নয়।
লৌকিক পিতারও অযোগ্য সন্তানকে দেখে এমনটাই অনুভব হয়। কালকে মুরলিতে কি বলেছেন যে লৌকিক পিতামাতা অযোগ্য সন্তানকে কি বলে? আমার এমন সন্তান দরকার নেই। বাবাও সে কথা বলবেন, অযোগ্য সন্তানের দরকার নেই। ইনিও হলেন পিতা। বাচ্চারা জানে বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন, কিন্তু কেউ কেউ এমন আছে যারা একটুও বোঝে না। অসীম জগতের পিতা আমাদের বোঝাচ্ছেন, সেই নিশ্চয়টুকু নেই, নেশা নেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধি কতখানি উচ্চমানের হওয়া উচিত। আমরা কত সর্বোচ্চ পিতার সন্তান। বাবা কত বোঝান, মনে মনে চিন্তন করো, আমরা সর্বোচ্চ পিতার সন্তান। আমাদের চরিত্র কত উচ্চমানের হওয়া উচিত। এই দেবী দেবতাদের যেরূপ মহিমা সেরূপ আমাদের হওয়া উচিত। প্রজাদের কি আর মহিমা হয়? এক লক্ষ্মীনারায়ণকে দেখানো হয়েছে, অতএব বাচ্চাদের কত ভালো রীতি সার্ভিস করা উচিত। এই লক্ষ্মীনারায়ণ দুজনেই এরূপ সার্ভিস করেছেন। কতখানি উচ্চবুদ্ধি হওয়া উচিত। অনেক বাচ্চাদের তো কোনো পরিবর্তনই হয় না, মায়ার কাছে পরাজিত হয়ে আরও বেশি পতিত হয়ে যায়। না হলে অন্তরে কত নেশা থাকা উচিত। আমরা অসীম জগতের পিতার সন্তান। বাবা বলেন, সবাইকে আমার পরিচয় দিতে থাকো। সার্ভিস করলেই শোভনীয় হবে, তবেই বাবার হৃদয়ে স্থান পাবে। সন্তান সে যে পিতার হৃদয়ে স্থান প্রাপ্ত করে। সন্তানের প্রতি পিতার স্নেহ থাকে অসীম। বাচ্চাদের মাথায় করে রাখেন। এতই মোহ থাকে, কিন্তু সে তো হলো জাগতিক মায়াবী মোহ। এইটি হলো অসীমের। তো লৌকিক জগতে পিতামাতার সন্তানের প্রতি জাগতিক মোহ থাকে, শরীরের প্রতি মোহ থাকে, কিন্তু বাবার আমাদের প্রতি যে এটা কোনো মোহ নয়, এটা কি সত্য স্নেহ, ভালোবাসা, আমাদের অসীমের ভালোবাসা, এই অফুরন্ত ভালোবাসা নিয়ে শেষ করা যাবে না। আমরা নিতেও পারি না তার এত ভালোবাসা। এমন কোনো পিতা আছে যে সন্তানকে দেখে খুশি হয় না? মা বাবার অসীম খুশি হয়। এমন কোনো মা বাবা আছে তার সন্তানদের দেখে খুশি হয় না? এমন কোনো মা বাবা নেই। সন্তানকে দেখে সব মা বাবাই খুশি হয়। তো পিতাও তার সন্তান যারা তাকে পিতা বলে মানে ডাকে, সেই সন্তানদের দেখে তিনি খুশি হন। তার সবাই সন্তান, তো সুসন্তানদের বেশি তো ভালোবাসবেন, তাই না? তো আমরা তাকে পিতা বলে ডাকি, আমরা তার সন্তান, আমরা সুসন্তান। এখানে যখন বসো তখন বোঝা উচিত বাবা আমাদের পড়ান। বাবা হলেন আমাদের বিশ্বস্ত শিক্ষক। অসীমের পিতা নিশ্চয়ই কোনো সার্ভিস করেছেন, তবেই তো গায়ন হয়। কতখানি ওয়ান্ডারফুল এই কথা। শিব জয়ন্তী আমরা কেন পালন করি? তিনি নিশ্চয়ই এমন কিছু করে গেছেন, সেজন্য আমরা শিব জয়ন্তী পালন করি রাত জেগে। তো তিনি আমাদের পিতা, সন্তানদের জন্য এমন কিছু তো করে গেছেন, তাই তাকে বাবা বলে পুজো করি, স্মরণ করি। তো বাবা বলছেন, তার কত মহিমা বর্ণনা করা হয়। এখানে বসে আছো তো, বুদ্ধিতে নেশা থাকা উচিত। সন্ন্যাসীরা হলেন নিবৃত্তি মার্গের, তাদের ধর্মই আলাদা। এই কথাও এখন বাবাই বোঝান। তোমরা কি আর জানতে সন্ন্যাস মার্গের কথা? তোমরা তো গৃহস্থ আশ্রমে থেকে ভক্তি করেছিলে, তারপরে তোমরাই জ্ঞান প্রাপ্ত করো। তাদের তো এই জ্ঞান প্রাপ্তির কথা নেই। কাদের কথা বলছে? সন্ন্যাসীদের। এই যে বাবার জ্ঞান, বাবা শিক্ষা, পুরোটাই গৃহস্থে যারা রয়েছে, প্রবৃত্তি মার্গে যারা রয়েছে, গৃহস্থীদের জন্য। সন্ন্যাসীদের জন্য এই জ্ঞান, এই শিক্ষা নয়। তোমরা কত উঁচু মানের পড়াশোনা করো আর বসে থাকো খুবই সাধারণভাবে নিচে। দিলওয়াড়া মন্দিরেও তোমরা নিচে তপস্যায় বসো,
উপরে থাকে বৈকুণ্ঠ। তো এই যে আমরা এখানে পড়াশোনা করছি, তো এখানে আমাদের কাউকে আলাদাভাবে সম্মান দিতে হচ্ছে। কিন্তু যদি গীতা পাঠের অনুষ্ঠান হতো, এটা কি হতো, যে পাঠ করছে তাকে কত সম্মান দিতে হতো না? এখানে সেরকম তো কিছু নেই। এখানে আমরা পিতার সন্তান, সবাই ভাই ভাই। এখানে কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই, উঁচু নেই নিচু নেই, সবাই আমরা আত্মা আত্মা ভাই ভাই সমান। তো বাবা বলছেন, পড়াশোনা করছো তোমরা কত উচ্চ, আর বসেছো কিভাবে? সাধারণ, একদম অতি সাধারণ, নিচে। তো বাবা বলছেন, দিলওয়াড়া মন্দিরে যে আমাদের স্মরণিক রয়েছে, সেখানে আমরা নিচে তপস্যায় বসে, উপরে থাকে বৈকুণ্ঠ। উপরে বৈকুণ্ঠ দেখে মানুষ ভাবে স্বর্গ তো উপরেই হয়। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এইসব কথা থাকা উচিত যে এ হলো স্কুল, আমরা পড়াশোনা করছি। কোথাও ভ্রমণে গিয়েও বুদ্ধিতে এই চিন্তন চললে খুব আনন্দ হবে। অসীম জগতের পিতাকে দুনিয়ায় কেউ জানে না। বাবার সন্তান হয়ে বাবার বায়োগ্রাফি জানে না, এমন বোকা, এমন বুদ্ধু কখনো দেখেছ? না জানার দরুন বলে দেয় সর্বব্যাপী, ভগবানকেই বলে দেয় নিজেই পূজ্য, নিজেই পূজারী। বাচ্চারা, তোমাদের অন্তরে খুব খুশি হওয়া উচিত। আমরা কতখানি উচ্চ পূজ্য ছিলাম, পরবর্তীকালে আমরাই পূজারীতে পরিণত হই। যে শিব বাবা তোমাদের এতখানি উচ্চ স্বরূপ প্রদান করেন, সেই ড্রামা অনুসারে তোমরাই তার পূজা আরম্ভ করে দাও। এই সব কথা দুনিয়া কি জানে যে ভক্তি কবে আরম্ভ হয়? বাবা তোমাদের প্রতিদিন বোঝান। এখানে বসে আছো তো, মনে খুশির অনুভূতি হওয়া উচিত। আমাদের কে পড়াচ্ছেন? ভগবান এসে পড়াচ্ছেন। এই কথা তো কখনো শোনোনি যে ভগবান এসে পড়ান, এই কথা কখনো আমরা কোথাও শুনতে পাইনি। তারা ভাবে গীতার ভগবান হলেন কৃষ্ণ, সুতরাং কৃষ্ণই পড়াচ্ছেন হয়তো। আচ্ছা, কৃষ্ণই যদি হয়, তাহলেও তো কতখানি উচ্চ অবস্থা থাকা উচিত। একটি বইও আছে মনুষ্য মত এবং ঈশ্বরীয় মতের। একটা বই তো অন্তত আছে মানুষের মত আর ঈশ্বরীয় মতের। কোন বই সেটা? গীতা। দেবতাদের তো মতামত নেওয়ার প্রয়োজন নেই, মানুষ চায় ঈশ্বরীয় মত। দেবতারা পূর্বজন্মে মত প্রাপ্ত করেন, যার ফলে উঁচু পদমর্যাদা প্রাপ্ত হয়েছে। এখন বাচ্চারা, তোমরা শ্রেষ্ঠ হওয়ার শ্রীমত প্রাপ্ত করছো। ঈশ্বরীয় মত এবং মনুষ্য মতে কত তফাৎ রয়েছে। মনুষ্য মত কী বলে, ঈশ্বরীয় মত কী বলে, তাই অবশ্যই ঈশ্বরীয় মতানুযায়ী চলা উচিত। মনুষ্য মত অর্থাৎ রাবণের মত, নিজের মত অর্থাৎ রাবণের মত। আমাকে চলতে হবে কোন মতে? ঈশ্বরীয় মতে। না মন মত, না পরমত, সবসময় ঈশ্বরীয় মত। কারোর সঙ্গে দেখা করতে গেলে কিছু উপহার তো নিয়ে যাওয়া হয়, স্মরণেই থাকে না কাকে কি উপহার দেওয়া উচিত। এই মনুষ্য মত এবং ঈশ্বরীয় মতের কন্ট্রাস্ট খুবই জরুরি। তোমরা মানুষ ছিলে, তখন আসুরি মত ছিল, এবং এখন ঈশ্বরীয় মত প্রাপ্ত করো। তাতে কতখানি তফাৎ আছে। তো আগে আমি মানুষের মতে চলতাম, অর্থাৎ আসুরিক মতে চলতাম, এখন ঈশ্বরীয় মতে চলছি। তো এই দুই মতের মধ্যে পার্থক্য আছে? আছে? এই দুই মতের মধ্যে পার্থক্য আছে নাকি নেই? এই শাস্ত্র ইত্যাদি সব মানুষের দ্বারা নির্মিত। বাবা কি কোনো শাস্ত্র পাঠ করে আসেন? ভগবান কোনো শাস্ত্র পড়ে আসেন? তিনি তো জ্ঞানের সাগর। বাবা বলেন, আমি কি কোনো পিতার সন্তান? আমি কোনো গুরুর শিষ্য নাকি যার কাছে শিক্ষা গ্রহণ করেছি?
তো আমাদের বাবা, না তার পিতা আছে, না তার শিক্ষক আছে, না তার গুরু আছে। তার পিতা নেই, অথচ তার মতো পিতা কেউ নেই, এমন সুন্দর পালনা দেন। তার কোনো শিক্ষক নেই, অথচ এমন সুন্দর শিক্ষা দেন, এত উচ্চ শিক্ষা আর কেউ দিতে পারবে না। তার কোনো গুরু নেই, কিন্তু তিনি এমন সদ্গুরু যে সবাইকে গতিতে নিয়ে চলে যান। এমন আমাদের বাবা। তো বাবা বলছেন, অতএব এইসব কথাও বোঝানো উচিত, যদিও জানে যে এদের বানর বুদ্ধি, কিন্তু মন্দিরযোগ্য হবেও তো। আমরা প্রত্যেকে কি বানরের মতো বুদ্ধি, মোহের একদম 15 বছর 16 বছরের ছেলে মেয়েকে খাইয়ে দিই, কত আদর করি, কত ভালোবাসি না। এগুলো হচ্ছে বাদরের মতো মোহ। তাই বলছে তো প্রত্যেকে বানরের মতো চলাফেরা, সব কিছু কী ছিল, উচ্ছৃঙ্খলের মতো। তো তারা আবার কি হবে, দেবতা হয়ে যাবে, মন্দিরযোগ্য হয়ে যাবে। এমন অনেকে মনুষ্য মতানুসারে চলে, তারপরে তোমরা শোনাও যে আমরা ঈশ্বরীয় মতানুসারে কী রূপে পরিণত হই। তিনি আমাদের পড়ান। ভগবানুবাচ, আমরা তার কাছে পড়তে যাই। আমরা রোজ 1 ঘন্টা পৌনে ঘন্টা পড়তে যাই। ক্লাসে বেশি টাইমও নেওয়া উচিত নয়। স্মরণের যাত্রা তো চলতে ফিরতে হতেই পারে। জ্ঞান ও যোগ দুই খুব সহজ, অল্প এই একটি শব্দ। ভক্তিমার্গে তো অসংখ্য শাস্ত্র আছে, একত্র করলে পুরো বাড়ি শাস্ত্রে ভরে যাবে। কত টাকা খরচ হয়েছে এইসবে। এখন বাবা খুব সহজ কথা বলেন, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। সুতরাং বাবার অবিনাশী উত্তরাধিকার হলো স্বর্গের রাজত্ব। তোমরা বিশ্বের মালিক ছিলে, ভারত স্বর্গ ছিল, তোমরা সে কথা কি ভুলে গেছো? এও ড্রামার ভবিতব্য। এখন বাবা এসেছেন, প্রতি 5000 বছর পরে আসেন পড়াতে। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কখন কখন খোলে? এই পুরো কল্পে একবার খোলে, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। এই সময় পার হওয়ার পরে একবার খোলে। সিনেমা শেষ হলে আরেকটা সিনেমা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলে, একবারই খোলে। আর এখানে চান্স সকলে পায় না, পড়াশোনা করার চান্স সকলে পায় না। তো বাবা বলছেন, অসীম জগতের পিতার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নতুন দুনিয়ায় হবে। এই কথা তো খুব সিম্পল, লক্ষ বছর বলে দেওয়াতে বুদ্ধিতে যেন তালা লেগে গেছে, তালা খোলেই না। এমন তালা লেগেছে যে এত সহজ কথাও বুঝতে পারে না। বাবা বোঝান, একটি মাত্র কথা আছে, বেশি কিছু পড়ানো উচিত নয়। এখানে তোমরা 1 সেকেন্ডে যাকে চাও স্বর্গবাসী করতে পারো। কিন্তু এটি হলো স্কুল, তাই তোমাদের পড়াশোনা চলতেই থাকে। জ্ঞান সাগর বাবা তোমাদের এত জ্ঞান প্রদান করেন যে সাগর দিয়ে কালি বানাও, সম্পূর্ণ জঙ্গল দিয়ে কলম বানালেও শেষ হবে না। আকাশ যদি কাগজ হয়, সাগর যদি কালি হয়, জঙ্গলের গাছ যদি কলম হয়, তবুও শেষ করতে পারবে না লিখে। তো বাবা বলছেন, জ্ঞান ধারণ করে কত সময় হয়েছে? ভক্তির অর্ধকল্প হয়েছে। জ্ঞান তো তোমরা একটি জন্মেই প্রাপ্ত করো। তো ভক্তি দ্রাপর যুগ কলিযুগ 2500 বছর, আর জ্ঞান প্রাপ্ত করছি কতটুকু সময়? অল্প একটু সময় না, একটা জন্মেই আমরা এই জ্ঞান প্রাপ্ত করি। তো বাবা বলছেন, বাবা তোমাদের পড়াচ্ছেন নতুন দুনিয়ার জন্য। ওই দৈহিক স্কুলে তোমরা কত সময় পড়া করো? 5 বছর বয়স থেকে 20 থেকে 22 বছর পর্যন্ত পড়াশোনা করো। উপার্জন কম এবং খরচ বেশি হলে তো ক্ষতি হয়ে যাবে। তো ওখানে খরচ বেশি পড়াশোনা করার, তো এখানে
ওখানে কত বছর পড়াশোনা করছে? 5 বছর থেকে শুরু হয়, 20 থেকে 22 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে। তো এত বছর পড়াশোনা করে একটি জীবন চালানোর জন্য, উপার্জনের জন্য এত বছর পড়াশোনা করে। আর আমরা 2500 বছর এই পড়ার দ্বারা ফিক্সড সুখ পাবো। তারপরে আবার প্রত্যেকটা জন্ম যে পাবো, প্রত্যেকটাতে আমরা শ্রেষ্ঠ জন্ম পাবো। আর উপার্জনের সময় কতটুকু? এটুকু। পুরোটা জীবন আমরা পড়াশোনা করছি না, না, এখানে জন্ম হলো, আর যেটুকু সময় আর আছে এটুকুই পড়াশোনা করব। তাহলে এখানে পরিশ্রম কম, রোজগার বেশি, তো উপার্জন বেশি। তো ওখানে পরিশ্রম বেশি, উপার্জন কম লৌকিকে, তাই না? তাহলে এখানে কেমনভাবে পড়াশোনা করা উচিত? তো বাবা এর জন্য বেশি উপার্জন আর পরিশ্রম কম। তো এখন এই সময় ভগবান এটাই তো শিক্ষা দিচ্ছেন। তো দুনিয়ার মানুষের মধ্যে এর প্রভাব আছে না? কম পরিশ্রম করব, উপার্জন বেশি করব, তাই না? এটাই তো। তাহলে বাবা কতখানি সলভেন্ট করেন, তারপরে ইনসলভেন্ট হয়ে যাও। এখন ভারতের অবস্থা দেখো কি হয়েছে। নেশার সাথে বোঝানো উচিত, মাতাদের উঠে দাঁড়ানো উচিত। তোমাদেরই গায়ন রয়েছে বন্দে মাতরম। তো বাবা আসার পরে এই গানও, এই মাতাদের কেউ বন্দনা করতো না। মাতাদের সবসময় সমাজের এক কোণে পড়ে থাকার মতোই ভাবত, আবর্জনার মতো। ভগবান এসে তিনি বলছেন বন্দে মাতরম, তিনিই আমাদের সম্মানের জায়গায় নিয়ে এসেছেন। আগে আমরা শুনতাম নারীরা নরকের দ্বার, কিন্তু বাবা এসে কি বললেন? এই কথাগুলোকে একদম মিটিয়ে দিয়েছেন। নারীরা শিবের শক্তি, আর স্বর্গ বৈকুণ্ঠ নারীরাই আনবে। তো পরশুদিনই আমাকে একজন জিজ্ঞেস করেছেন, আপনাদের এখানে মেয়েরা কেন, সব মেয়েরাই কেন করে? আমি বলছি আমরা শিবের শক্তি, শিবের শক্তি দিচ্ছে আমাদের, আমরা স্বর্গ নিয়ে আসবো, বৈকুণ্ঠ নিয়ে আসবো আপনাদের জন্য। তা আপনারাও চলে আসুন। তো পৃথিবীকে বন্দে মাতরম বলা হয় না, বন্দে মাতরম মানুষকে করা হয়। যে বাচ্চারা বন্ধনমুক্ত হয় তারাই সার্ভিস করে। তারাও কল্পপূর্বে যেরূপ বন্ধনমুক্ত হয়েছিল তেমনই হয়। অবলাদের উপরে কত নির্যাতন হয় তারা জানে। আমরা বাবাকে পেয়েছি, তাই বুঝতে পারে এবার তো বাবার সার্ভিস করতে হবে। বন্ধন আছে এমন যারা বলে তারা হলো দুর্বল, ছাগল সম। গভর্নমেন্ট কখনোই বলবে না তোমরা ঈশ্বরীয় সেবা করো না। কথা বলার জন্য সাহস থাকা চাই। যার জ্ঞান আছে তারা এতেই সহজভাবে বন্ধনমুক্ত হতে পারবে। জজকেও বোঝাতে পারো আমরা আত্মিক সেবা করতে চাই, আত্মিক পিতা আমাদের পড়াচ্ছেন। খ্রিস্টানরা তবুও বলে লিবারেট করো, গাইড হও। ভারতবাসীদের তুলনায় তাদের বুদ্ধি খুব ভালো। বাচ্চারা, তোমাদের মধ্যে যারা বোধযুক্ত তাদের সার্ভিস করার শখ থাকে, তারা বোঝে ঈশ্বরীয় সার্ভিস দ্বারা অনেক লটারি প্রাপ্ত হবে। অনেকে লটারি ইত্যাদি কিছু বোঝে না, সেখানে গিয়েও দাসদাসী হবে। মনে মনে ভাবে আচ্ছা দাসদাসী হওয়াও ভালো, চণ্ডাল হওয়াও ভালো, তবুও তো স্বর্গে তো গেছি, স্বর্গে তো থাকবো, তাই না? তো অনেকে জ্ঞান বোঝে না, সেবাও করতে পারে না, কিন্তু বাবাকে স্মরণ করে। তো তারা অনেকে ভাবে যে আচ্ছা ঠিক আছে, স্বর্গে গিয়ে দাসদাসীও হব, তাও তো ভালো, চণ্ডাল হলে তাও তো ভালো, তাও তো স্বর্গে যাব। তাদের চালচলনও সেই রকমই দেখতে পাওয়া যায়। তোমরা বুঝেছ যে অসীম জগতের পিতা আমাদের বোঝাচ্ছেন। ব্রহ্মা বাবাও বোঝান, শিব বাবা এনার দ্বারাই বাচ্চাদের পড়াচ্ছেন। কেউ এটুকু কথাও বোঝে না। এখান থেকে বাইরে গিয়েই শেষ হয়ে যায়। এখানে বসেও কিছুই বুঝতে পারে না। বুদ্ধি বাইরে ঘুরে বেড়ায়, ধাক্কা খায়, একটি ভূতও বেরোয় না। পড়াচ্ছেন কে এবং কি পদমর্যাদা প্রাপ্ত হয়? ধনীজনের দাসদাসী হবে, তাই না? এখনও ধনীদের কাছে অনেক চাকর বাকর থাকে।
সার্ভিসের জন্য একদম উড়ে যাওয়া উচিত। তোমরা বাচ্চারা শান্তি স্থাপনের কার্যে নিমিত্ত হয়েছ, বিশ্বে সুখ শান্তি স্থাপন করছো। প্র্যাকটিক্যালে তোমরা জানো আমরা শ্রীমত অনুসারে স্থাপন করছি। এতে অশান্তির কোনো কথা হওয়া উচিত নয়। বাবা এখানেও এমন অনেক ভালো ভালো ঘর পরিবার দেখেছেন। একই ঘরে 6 থেকে 7 জন বৌমারা একসাথে এমন ভালোবেসে সুন্দর করে থাকে যে শান্তি বজায় থাকে। তারা বলতো, আমাদের কাছে তো স্বর্গ আছেই, কোনো খিটিমিটি নেই, সবাই খুবই আজ্ঞাকারী। সে সময় বাবারও সন্ন্যাসী চিন্তাধারা ছিল, দুনিয়ার প্রতি বৈরাগ্যভাব এসেছিল। এখন তো রয়েছে অসীমের বৈরাগ্যভাব, কিছুই স্মরণে থাকে না। বাবা সবার নামও ভুলে যান। বাচ্চারা বলে, বাবা তুমি আমাদের স্মরণ করো। বাবা বলেন, আমার সবাইকে ভুলে যেতে হবে, না স্মরণ করো না স্মরণে থাকো। অসীমের বৈরাগ্য যে সবাইকে ভুলতে হবে। আমরা কি আর এখানকার বাসিন্দা? বাবা এসেছেন নিজের স্বর্গের উত্তরাধিকার প্রদান করতে। অসীমের পিতা বলেন, আমায় স্মরণ করো, তাহলে তোমরা বিশ্বের মালিক হবে। এই ব্যাজটি খুব ভালো বোঝানোর জন্য। কেউ চাইলে বলো, জ্ঞান বুঝে নাও। এই ব্যাজের কথা বুঝলে তোমাদের বিশ্বের রাজত্ব প্রাপ্তি হবে। শিব বাবা এই ব্রহ্মা বাবার দ্বারা নির্দেশ দেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা এমন স্বরূপ ধারণ করবে। যাদের গীতা জ্ঞান আছে তারা খুব ভালোভাবে বুঝবে, যারা দেবতা ধর্মের হবে। কেউ কেউ প্রশ্ন করে, দেবতাদের পতন কেন হয়? আরে এই চক্র তো ঘুরতেই থাকে, পুনর্জন্ম নিতে নিতে নিচে তো নামবে, তাই না? চক্র তো ঘুরবেই। প্রত্যেকের মনে এই প্রশ্ন অবশ্যই থাকে, আমরা সার্ভিস কেন করতে পারি না? নিশ্চয়ই আমার মধ্যে কোনো খামতি আছে। মায়ার ভূতেরা নাক দিয়ে ধরে আছে। এখন বাচ্চারা তোমরা বুঝেছো যে আমাদের এখন ঘরে ফিরতে হবে, পরমধামে ফিরতে হবে, তারপরে নতুন দুনিয়ায় এসে রাজত্ব করব। তোমরা হলে যাত্রী, দূর দেশ থেকে এখানে এসে পার্ট প্লে করো। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমাদের অমর লোক যেতে হবে। এই মৃত্যুলোক এবার শেষ হয়ে যাবে। বাবা খুব ভালোভাবে বোঝান, ভালো রীতি ধারণ করতে হবে, এই জ্ঞানের মনন করতে থাকা উচিত। এই কথাও বাবা বুঝিয়েছেন। কর্মভোগের অসুখ বিসুখ জোর দিয়ে আসবে, মায়া অস্থির করবে, কিন্তু বিভ্রান্ত হওয়া উচিত নয়। তো কর্মভোগের জন্য কি আসবে? অসুখ বিসুখ আসলে কর্মভোগ তাড়াতাড়ি শেষ হবে। তো বাবা এসেছেন, তিনি সবাইকে আহ্বান করেছেন, তিনি পরিষ্কার করতে চেয়েছেন। তা আমরা পরিষ্কার যদি নিজেরা না হই, বাবার তো কিছু করার নেই। তখন এই যে ধর্মরাজপুরীর সাজা খেতে হবে, অসুখ বিসুখের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো এগুলো সব আসবে, সেজন্য বিভ্রান্ত হওয়ার উচিত নয়। একটু কিছু হলে অশান্ত হয়ে যায়। অসুখ করলে মানুষ আরও বেশি করে ভগবানকে স্মরণ করে। বেঙ্গলে যখন কেউ খুব অসুস্থ হয় তখন তাকে বলা হয় রাম নাম বলো, রাম বলো। যখন দেখে এইজন মৃত্যুশয্যায়, তখন গঙ্গার তীরে নিয়ে গিয়ে হরিবোল হরিবোল করে তারপর তাকে নিয়ে এসে পোড়ানোর কী দরকার? গঙ্গায় ভাসিয়ে দাও না, বড় বড় কুমির মাছের শিকার হয়ে যাবে, কাজে লেগে যাবে। পার্সিরা দেহ রেখে দেয়, তো হাড় ইত্যাদি কাজে লেগে যায়। বাবা বলেন, তোমরা অন্য সব কথা ভুলে আমাকে স্মরণ করো। বাবা কেন বললেন? এসব দিকে বুদ্ধি না চালাতে বললেন। তো বাবাকে স্মরণ করো, স্মরণের দ্বারাই পাপ মুক্ত হব, পাপ ভস্ম হবে, আমরা শাস্তি পাব না। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का
याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बंधनमुक्त हয়ে ভারতের প্রকৃত সেবা করতে হবে। নেশার সাথে বোঝাতে হবে যে আমাদের আত্মিক পিতা পড়াচ্ছেন, আমরা আত্মাদের সেবায় নিয়োজিত আছি। ঈশ্বরীয় সেবার জন্য উৎসাহ যেন উছলে উঠতে থাকে। তো আমরা কারা? আমরা প্রত্যেকে আত্মা। এই নেশাই যেন থাকে যে আমি আত্মা, আমাকে পড়াচ্ছেন আত্মিক পিতা, আর আত্মাদের সেবায় আমি নিয়োজিত। তো সেজন্য উৎসাহ যেন আমাদের মধ্যে থাকে আত্মাদের সেবা করার জন্য। দ্বিতীয় ধারণা, কর্মভোগের অসুখ বা মায়ার ঝড়ে হয়রান হয়েও না। বাবা যে জ্ঞান প্রদান করেছেন সেসব চিন্তন করে বাবার স্মরণে প্রফুল্লিত থাকতে হবে। তো সবাইকে এখন ঘরে ফিরতে হবে আর পবিত্র হয়েই ফিরতে হবে। তো বাবার ঘরে এসেছি কিন্তু আমি নিয়মিত যোগ তপস্যা করিনি, তাহলে আমার বিকর্ম বিনাশ হয়নি। তো এখন তো সময় নেই আর। যে যা পাপ আমাদের মাথার মধ্যে রয়েছে, মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে, এই মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আমাদের হাতে আর নেই। তো এই বোঝা কিভাবে নামবে? কর্মভোগের দ্বারা, অসুখ বিসুখের দ্বারা। যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন কি হয়? খাবার দাবার শুদ্ধ হয় আর ভগবানকে স্মরণ করে। তো শুধুমাত্র স্মরণের দ্বারা, শুদ্ধতার দ্বারা, পবিত্রতার দ্বারাই আমরা পাপ মুক্ত হব। সেজন্য বাবা বলছেন যে কর্মভোগ এখন সবার আসবে, তাই ঘাবড়ে যেও না। তো সেসব চিন্তন করে বাবা বলছেন যে বাবার যে জ্ঞান প্রদান করছেন সেসব চিন্তন করে বাবার স্মরণে প্রফুল্লিত থাকতে হবে। তো ভাবুন, এখন প্রত্যেককে জ্ঞানী, যার কাছে যাবে সে জ্ঞান দিতেই থাকবে। শিক্ষিত, সবার শরীর নিয়ে সচেতন, তাই না? পরিবার নিয়ে সচেতন, কিন্তু তবুও শরীরের অসুখ কেউ কমাতে পারে না, পরিবারের অশান্তিও কেউ মেটাতে পারে না। প্রত্যেকে কোনো না কোনো অশান্তির মধ্যে রয়েছি আর শরীরে কোনো না কোনো অসুখ বিসুখ রয়েছে। তো এত জানার পরেও কেন? কারণ লাস্টের দিকে যত আসছে, লাস্ট সময়ের দিকে তত মানুষের মধ্যে এগুলো বেশি পরিমাণে হচ্ছে, কারণ কর্মভোগ ভোগের দ্বারাই মেটাতে হবে। বরদান, নিরাকার আর সাকার উভয় রূপের স্মরণিককে বিধিপূর্বক পালনকারী শ্রেষ্ঠ আত্মা ভব। দীপমালা হলো অবিনাশী অসংখ্য জাগ্রত দীপক, এর স্মরণিক। তোমরা ঝলমলে উজ্জ্বল আত্মারা প্রদীপের শিখার মতো দৃশ্যমান হয়ে থাকো। সেজন্য ঝলমলে উজ্জ্বল আত্মাদের দিব্য জ্যোতি স্মরণিক স্থূল প্রদীপের জ্যোতির মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তো একদিকে হলো নিরাকারী আত্মার রূপের স্মরণিক, অন্যদিকে তোমাদেরই ভবিষ্যৎ সাকার দিব্য স্বরূপ লক্ষ্মীর রূপে স্মরণিক রয়েছে। এই দীপমালা দেবপদ প্রাপ্ত করায়। তো তোমরা শ্রেষ্ঠ আত্মারা নিজেদের স্মরণিককে নিজেরাই পালন করছো। তো আজকে দীপাবলি, তো প্রত্যেকে দীপ জ্বালাবে না? দীপটা কিসের জন্য জ্বালাবো? আমি আত্মারূপী প্রদীপ, দীপ প্রজ্বলিত হচ্ছে না এখন? কলিযুগরূপী ঘোর অন্ধকারে আমি আত্মা কি জেগে উঠেছি, আত্মার দীপ প্রজ্বলিত হয়েছে। তো আমরা কি এখন ঝলমল করছি। তো তারই স্মরণিক হলো এই অন্ধকারে প্রদীপ জ্বালানো। তা আমরা আমাদের স্মরণিক পালন করছি। তো বাবা বলছেন, তো তোমরা শ্রেষ্ঠ আত্মারা নিজেদের স্মরণিককে নিজেরাই পালন করছো। তো আমরাই আমাদের স্মরণ করে করে পালন করছি। তো আত্মারূপী প্রদীপকে সবসময় প্রজ্বলিত করে রাখতে হবে। এর জন্য কেউ শরীর ছাড়লে সেই আত্মার প্রতীক হিসাবে প্রদীপ জ্বালিয়ে, আলো জ্বালিয়ে রাখা হয় না, নিভতে দেওয়া হয় না।
আত্মা যেন নিভে না যায়, কিন্তু আত্মা কখনো নিভে যায় না, নিবু নিবু অবস্থা পর্যন্ত হয়, পুরো নিভে যায় না। আত্মার বিনাশ নেই, তাই না? স্লোগান: নেগেটিভকে পজিটিভে চেঞ্জ করার জন্য নিজের সকল ভাবনাকে শুভ আর অসীমের বানাও। তো সংকল্প হলো বীজ, আর এখন সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা হচ্ছে। তো আমরাও আমাদের সৃষ্টি রচনা করছি, অর্থাৎ যেই সংকল্পরূপী বীজ আমরা এখানে বপন করব, সেই অনুযায়ী আমরা সামনে যে সিনেমা আসতে চলেছে সেখানে আমার প্রত্যেকটা জন্ম হবে। তা আমি এখানে শুভ বীজ বপন করলে তো সেখানে শুভ বীজই ফল পাবো, শুভ চারা হবে, শুভ গাছ হবে, আর শুভ ফল পাবো। আর অশুভ বীজ বপন করলে অশুভ চারা লাগবে, অশুভ গাছ তৈরি হবে, আর অশুভ ফল পাবো। তো সম্পূর্ণটাই আমার হাতে। তাই ভগবান আমাদের সমস্ত বিকর্মকে বিনষ্ট করার জন্য তো তিনি দায়িত্ব নিয়েছেন। তাকে লেখো, সব আমার যা যা পাপ আছে, যেটুকু আমার স্মরণে আছে পুরোটা লেখো, লিখে তাকে জমা দিয়ে দাও। আর নিজের ভাগ্যের রেখাকে এবার টানো। প্রথমে নিজেকে সম্পূর্ণ খালি করো, খালি করে এবার সোজা ভাগ্যের রেখা টানো। অর্থাৎ যত শুভ ভাববো তত ভাগ্যের রেখা সমানভাবে যাবে, যত অশুভ ভাববো তো ভাগ্যের রেখা ঢেউ কালানো হবে, উপর নিচ হবে, শুভ অশুভ দুটোই থাকবে। তাহলে শুধু আমরা শুভ ভাববো তো সমানভাবে জীবন যাবে। প্রত্যেকটা জন্ম আমরা খুব সুন্দর পাবো, যেখানে কোনো কষ্ট আমাদের ভোগ করতে হবে না, দুঃখ আমাদের ভোগ করতে হবে না। তাই সংকল্পরূপী বীজকে সুন্দর করো, সুন্দর সুন্দর বীজ বপন করো, সুন্দর সুন্দর ভাবনা ভাবো, সকলের প্রতি শুভ ভাবনা। সকলেই আমার আপন, সকলেই আমার নিজের, সকলেই দেবী দেবতা হচ্ছে, প্রত্যেক আত্মা আমার ভাই। প্রত্যেকে যেন পিতার সাথে মিলিত হয়, সুখ শান্তি প্রাপ্ত করে, দেবী দেবতা হয়ে ওঠে। তো প্রত্যেকের প্রতি এমন শুভ সংকল্পের বীজ বপন করো। তো নিজের কী হবে, ভাগ্যের রেখা সুন্দর আর সমান্তরাল হবে, শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করব। ওম শান্তি।